পাত্র হিসেবে যদি বলো ইউনিভার্সিটি টিচার কেমন হবে, হ্যাঁ ইউনিভার্সিটি টিচার তো একটা খুব প্রেস্টিজিয়াস জব, সো ভালোই হবে। কিন্তু কেন আম্মা, তুমি কি পেয়েছো কাউকে এরকম আমার জন্য? আরে বললেই কি এত ভালো পাত্র পাওয়া যায় না? আচ্ছা তোমাকেই বলছি। আমার নাম ফাইসাল। ওয়ালাইকুম সালাম। তা তুমি ওদিকে কোথায় যাচ্ছিলে? আমি ওপরে 3 তলায় যাচ্ছিলাম। 3 তলায় কেন যাচ্ছিলে? কার কাছে যাচ্ছিলে? মোর্শেদ সাহেব আমার মামা। ও দেখো, বাড়ি ভাড়া নেওয়ার সময় শর্ত দিয়েছিলাম যখন তখন গ্রামের থেকে আত্মীয় স্বজন আসা নিষেধ, অথচ বাড়ি ভাড়া নিতে না নিতেই গ্রামের থেকে আত্মীয় এসে হাজির। আপনাকে কে বললো যে আমি গ্রাম থেকে এসেছি? তাহলে কোথা থেকে এসছো তুমি? আমি এখানে 7 নম্বর রোডেই থাকি। তাছাড়া আপনাদের যে বাড়িটা, এটা আমি ওনাদেরকে খুঁজে দিয়েছি। তো তুমি এখানেই থাকো? জি। কি করো? আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমি একজন শিক্ষক। আচ্ছা ঠিক আছে, যাও। জি ধন্যবাদ। আরিয়া শোন না, এই আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি তোর সাথে। বলো। আরে বলো বললে কি বলা যায় নাকি? তুই তো ল্যাপটপের দিকে তাকিয়ে আছিস। তোর সাথে যখনই কথা বলতে আসি হয় ল্যাপটপ, নাহলে মোবাইল, নাহলে বইয়ের দিকে তাকিয়ে থাকিস। আমি যে তোর মা, হ্যাঁ, আমার কথা শোনার জন্য যে একটু আমার দিকে তাকাতে হবে সেটা তুই তাকাস না কখনো। এভাবে কথা বলা যায়? বলছিলাম যে মানে হঠাৎ করে আমার মনে হলো যে বিয়ের পাত্র হিসাবে একটা ভার্সিটির ছেলে, মানে ভার্সিটির টিচার কেমন হয় বলতো? আম্মু, বিয়ের জন্য ইউনিভার্সিটি টিচার পাত্র হিসেবে কেন, সেটা আমি এখানে বসে থেকে কিভাবে বলবো আমাকে বলো তো? মানে পাত্র হিসেবে কে কেমন এটা বোঝার জন্য তার সাথে একটু মেলামেশা করতে হয়, ছেলেটাকে জানতে হয়, তার পার্সোনালিটি কেমন সেটা দেখতে হয়, তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি সব দেখতে হয়। এখানে বসে থেকে তো জানা সম্ভব না, তাই না? আর পাত্র হিসেবে যদি বলো ইউনিভার্সিটি টিচার কেমন হবে, হ্যাঁ ইউনিভার্সিটি টিচার তো একটা খুব প্রেস্টিজিয়াস জব, সো ভালোই হবে। কিন্তু কেন আম্মা, তুমি কি পেয়েছো কাউকে এরকম আমার জন্য? আরে বললেই কি এত ভালো পাত্র পাওয়া যায় না? মানে তুই সারাদিন পড়াশোনা করিস, তো আমি ভাবলাম যে তোর জন্য একটা ভালো পাত্র মানে হচ্ছে যে পড়ালেখার মর্ম বুঝে, সে নিজেও পড়াশোনা করে। তাহলে সেই হিসাবে ইউনিভার্সিটির টিচারই হচ্ছে সবচেয়ে ভালো, তাই না? হ্যাঁ সেটাই, এত সুন্দর একটা যুক্তি দিয়েছো তুমি। অবশ্যই আমার জন্য ইউনিভার্সিটি টিচারও ভালো হয়। তবে আম্মু, আমি তো আসলে দেশের বাইরে চলে যাবো, তুমি জানো তো। আমার প্রবাসী বাঙালি ছেলে তুমি কেন খোঁজো না? বাইরে থাকবে, আমিও থাকবো, জামাই বউ দুজনে মিলে পড়াশোনা করবো, সংসার করবো, ভালো হয় না? তার মানে তুই রাজি? আলহামদুলিল্লাহ, এত দিনে তুই রাজি হলি। আমি তাহলে তোর জলি খেলাকে এক্ষুনি একটা ফোন দিচ্ছি, ওর কাছে সব ধরনের পাত্র আছে। আম্মু খবরদার, তুমি জলি খেলাকে যদি ফোন দিছো, আমি কিন্তু আজকে এখন এখান থেকে বের হয়ে চলে যাবো বাসা থেকে, আর জীবনে বাসায় ফিরবো না। তখন তুমি তোমার বাপের বাড়িতে তোমার ভাইকে নিয়ে একসঙ্গে থাকো, ঠিক আছে? তুই তো তোর কথা বললি। হ্যাঁ বললাম। আচ্ছা আমিও আবার কথা বলি। বলো। যতদিন পর্যন্ত তুই রাজি না হবি বিয়েতে, ততদিন পর্যন্ত আমি সকাল বিকাল বলেই যাবো, দেখি তখন তুই কি করিস।